হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল একটা প্রিন্টার নিয়ে চলে এসেছি। অলরেডি আমি প্রিন্টারটা খুলে নিয়েছি। এটা কি কোম্পানি আছে সেটাও বলে দিচ্ছি। এটা ইপসন কোম্পানি। এটা ইঙ্কজেট কালি দিয়ে যে জেরক্স হয় বা প্রিন্ট হয়, কম্পিউটার থেকেও প্রিন্ট হয়, এটা সেই কোম্পানি। মডেল 3250, সম্ভবত 3250, হ্যাঁ সেটাই দেখছি 3250। তো দেখতে পাচ্ছ অলরেডি আমি প্রিন্টারটা খুলে নিয়েছি। আর এটা প্রবলেম হচ্ছে কোনো মানে ইঙ্ক বেরোচ্ছে না, আর জেরক্স করলেও প্রিন্ট হচ্ছে না। তো সমস্যাটা এটা। আর এটা হেড ক্লিন করেও সেম প্রবলেম, কোনো কিছুই আসছে না। তো আমি ফাইনালি প্রিন্টারটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছ খুলে দিয়ে এখানে হেডটা চেঞ্জ করতে হয়েছে। হেড চেঞ্জ করার পর আমি একটা প্রিন্ট নিয়েছি খোলা অবস্থা, তাতে প্রিন্ট হচ্ছে। এরপরে আমি টেবিল লাগিয়ে ঢাকনা সমস্ত সব কিছু লাগিয়ে কম্পিউটার থেকে প্রিন্ট দেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি সবে ঢাকনাটা লাগাচ্ছি, উপরের যে স্ক্যানারটা ওটা লাগাচ্ছি। তারপরে এখানে একটা সিপিইউ চলে আসে। তো আমি অলরেডি এটা সিপিইউটা খুলে নিয়েছি। তো অনেক ধুলা ছিল, আমি অলরেডি ধুলাটা পরিষ্কার করার পর আমি লাগাবো। তো এটা আমি সবে খুলেছি। আর এটা ব্র্যান্ড পিসি আছে, দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড পিসি, এটা ডেলের ব্র্যান্ড পিসি। তো হয়ে গেছে অনেক 4 বছরের কাছাকাছি। তো এখানে নিয়ে এসছে যে এসএসডি লাগানোর জন্য। আমি অলরেডি এসএসডি লাগিয়ে নিয়েছি। তো এটা অনেক স্লো, যেহেতু 4 বছরে এমনি হার্ড ডিস্ক আছে, এদিকটা হার্ড ডিস্ক আছে গাইজ দেখতে পাচ্ছ। এটা i3 8 জেনারেশনের ডেলের পিসি আছে। তো এখানে আমি এনভিএমই এসএসডি লাগিয়ে নিয়েছি। তো তার আগে আমি ওএস করব, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে অলরেডি আমি চলে এসেছি। এখানে পেন ড্রাইভ অলরেডি লাগিয়ে দিয়েছি। তো দেখা যাক অপারেটিং সিস্টেম লোড হয় কি না। যে আমি বুটেবল পেন ড্রাইভ লাগিয়ে দিয়েছি। এবার দেখা যাক হার্ড ডিস্ক অবধি পৌঁছায় কি না। তো অলরেডি আমি অপারেটিং সিস্টেমে চলে এসেছি। উইন্ডোজ 10 আমি সিলেক্ট করলাম, নেক্সট করব। এরপরে দেখা যাক ওই হার্ড ডিস্কটা মানে এসএসডিটা শো করে কি না। হার্ড ডিস্ক তো আছে, হার্ড ডিস্কটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি, এসএসডিতে লাগিয়েছি। তো এসএসডি কোনোভাবে এখানে আসছে না, দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে এই জায়গাটা। তো এখানে একটা সফটওয়্যার দিলে আসে, তো আমি চেষ্টা করব সফটওয়্যারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ ওই পেন ড্রাইভে আমার সফটওয়্যারটা আছে, আমি সেটা সিলেক্ট করে নেক্সট করলে অনেক সময় ওই সফটওয়্যার দিলে হার্ড ডিস্কটা এসএসডিটা শো করে। তো দেখা যাক শো করে কিনা। দেখতে পাচ্ছেন আমি নেক্সট করব, ওকে করব। তো এখানে কোনোভাবে আসছে না। আবার আমি আরেকবার ট্রাই করব যে কোনো কিছু আসছে কিনা। কোনোভাবে আসছে না। এখানে মোট এখানে দুটো সফটওয়্যার ছিল, কোনোভাবে আসছে না, টোটালটাই ব্ল্যাঙ্ক। তো এখানে আমি আরেকবার ট্রাই করে চেষ্টা করব যাতে হয় কিনা। তো বুঝতে পারছি না কোথা থেকে প্রবলেম হচ্ছে, এসএসডিটা ফল্ট কিনা। তো আমি আর একটা এসএসডি পুনরায় লাগিয়ে আমি চেক করব। তার আগে সফটওয়্যারটা আমি আরেকবার দেখব, যদি না হয় এসএসডিটা চেঞ্জ করব। তো এসএসডিটা আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি। আরেকবার ট্রাই করব, যদি না হয় আমি নতুন এনভিএমই এসএসডি এটা লাগানো আছে, M.2 সকেটের যে এসএসডি হয় সেটা লাগাবো। এটা এনভিএমই নর্মাল এসএসডি, আর একটা আছে M.2 এসএসডি, সেটা আমি লাগিয়ে চেক করব। তো ফাইনালি এখানে শো করেছে। তো M.2 দিয়ে আমি সিলেক্ট করেছি, মানে M.2 আমি হার্ড ডিস্কটা লাগিয়েছি, এসএসডিটা লাগিয়েছি। নর্মাল এসএসডি হয় আর এনভিএমই এসএসডিও হয়, আর M.2 এসএসডি হয়। এটা হয়েছে M.2। আমি ফাইনালি লাগিয়ে নিয়েছি M.2 এসএসডি। আর এখানে আমি অপারেটিং সিস্টেম লোডও করে নিয়েছি। তো এখানে ডেলের যেহেতু ব্র্যান্ড পিসি আছে, ডেলের সাইডে ঢুকে এর ড্রাইভারটা আপলোড করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ডেলের সমস্ত সব কিছু না দিলে ইউএসবিও কোনো কিছু কাজ করবে না। অপারেটিং সিস্টেম আমি লোড করেছি, দেখতে পাচ্ছ উইন্ডোজ 11 আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।